কিছু জিনিস আছে যা খেতে ভালো লাগলেও ইচ্ছে হলেই সঙ্গে সঙ্গে বানানো যায় না, তার প্রিপারেশনটা নিতে হয় বেশ অনেকটা সময় আগে থেকে। তবে একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে নিলে শরীরের জন্য কিন্তু বেশ নিরাপদ। সন্ধেবেলা চায়ের সাথে সবথেকে প্রিয় খাবার হলো মুড়ি আর চপ। শুধু আমার নয়, এটা খেতে কিন্তু কম বেশি সকলেরই বেশ ভালো লাগে। মোচার চপ বানানো খুব শক্ত না হলেও একটু তবে সময় সাপেক্ষ, কারণ মোচা কাটতে বেশ অনেকটা সময় লাগে। তবে আজকাল বাজারে কিন্তু মোচা কেটে কিনতে পাওয়া যায়। আমিও তাই করেছিলাম, বাজার থেকে ওই কেটে আনা মোচা কুকারে অল্প জল দিয়ে একটা সিটি মেরে নিলাম। মোচাগুলো যেন একদম কুচি কুচি আর ছোট ছোট করে কাটা হয়, কেননা চপ বানানোর জন্য মোচা কিন্তু খুব কুচি কুচি করে কেটে নিতে হবে। খুব বেশি জল লাগে না মোচা সেদ্ধ করতে, কুকারে একটা সিটি মেলেই তাহলে কিন্তু মোচাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এরপর পাশেই একটুখানি আলু সেদ্ধ করে নিলাম, যেটা হাতের সাহায্যে খুব মিহি করে মেখে নেব। খুব মিহি করে মেখে নিলে একটুও যেন দানা দানা এর মধ্যে না থাকে। এরপর রান্না করতে লাগবে সর্ষের তেল। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে সেদ্ধ করা মোচা অ্যাড করে দেব। কুকার ভর্তি মোচা সেদ্ধ করলেও পুরোটা দিয়ে কিন্তু আমি চপ বানাইনি, অর্ধেকের বেশি দিয়ে তরকারি বানিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম চপ বানানোর জন্য। নুন আর হলুদের সাথে দেব কিছু বেসিক মশলা, যেমন ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। মোচার সাথে খুব ভালো মতো মশলাটা একসাথে কষিয়ে নিতে হবে। মোচা যেহেতু আগে থেকে খুব ভালো মতো সেদ্ধ করা আছে, তাহলে আলাদা করে জল দেওয়ার আর কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর দেব একটুখানি আদা বাটা আর আগে থেকে সেদ্ধ করে যে আলুটা মেখে রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করতে হবে। এবার মোচার সাথে এই সেদ্ধ করা আলু খুব ভালো মতো মাখিয়ে নিলে পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এভাবে খুব ভালো মতো হাতা অথবা খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে পুরটা বানিয়ে নেব। পুরটা কিন্তু পুরোটাই ঠান্ডা করতে দিতে হবে, তাই সকালেই আমি এটা বানিয়ে রেখেছিলাম আর বিকালে শুধু কোটিংটা দিয়েছিলাম। মোচাটা কতটা সুন্দর হয়েছে পুরটা, আলাদা করে আর কিছু অ্যাড না করলেও কিন্তু হবে। এরপর কর্নফ্লাওয়ার, জল আর ময়দা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব পাতলা না হলেও অল্প একটু পাতলা হলে কিন্তু বেশি ভালো হয়। এরপর সকালে বানানো মোচার পুরটা অল্প একটু ময়দা মিশিয়ে নেব, এতে টাইট হয়ে যাবে আর বানানোর সময়ও ভেঙে যাবে না। খুব ভালো মতো এটাকে একসাথে মিশিয়ে নেব। এরপর হাতের মধ্যে নিয়ে চেপে চেপে চপের আকারে সবগুলো তৈরি করে নেব। খুব বেশি পাতলা করব না, একটু যেন মোটা হয়, কারণ খুব বেশি পাতলা হয়ে গেলে বানানোর সময় ভেঙে যেতে পারে। এরপর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে এই প্রত্যেকটা মোচা কিন্তু ডিপ করে নিতে হবে, তাই খুব সাবধানে বানাতে হবে যেন এটা খুব বেশি পাতলা না হয়। সবগুলোই এভাবে বানিয়ে নিয়েছি। বানানোটা কিন্তু খুবই সহজ, খুব একটা শক্ত কাজ নয়, তবে বানানোটাই সময় সাপেক্ষ, একটু সময়টা বেশি লাগে। এভাবে কর্নফ্লাওয়ারের জলের মধ্যে এভাবে ডিপ করে ব্রেড ক্রাম্বসের একটা পাতলা কোটিং কিন্তু দিয়ে নিতে হবে। ডাবল কোটিং দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, এভাবে হালকা করে পাতলা করে একটা কোটিং দিলেই মুচমুচে আর খাস্তা মোচার চপ কিন্তু রেডি হয়ে যাবে। তো সবকটাই এভাবে বানিয়ে রাখি। এভাবে ফ্রিজেও কিন্তু স্টোর করে রাখা যায়, সেক্ষেত্রে বানানোর পর ওপর থেকে অনেকটা পরিমাণ ব্রেড ক্রাম্ব ছড়িয়ে টাইট কন্টেনারের মধ্যে রাখতে হবে। মোটামুটি 2-3 দিন এভাবে স্টোর করে কিন্তু রাখা যায়। তো এভাবে সবকটা মোচার চপ বানিয়ে নেব। এবার পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার তেলের মধ্যে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে। তো তেল গরম হয়ে গেছে, এরপর সবকটা একসাথে দিয়ে মোটামুটি মিডিয়াম হিটে এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে হবে। খুব হাই হিটে এটা ফ্রাই না করাই ভালো, তাহলে কি হবে বাইরে থেকে এটা কিন্তু পুরোপুরি পুড়ে যাবে। তাই লো হিটে
বা মিডিয়াম হিটে সব কটা চপ এভাবে ডিপ ফ্রাই করে নেব। দুটো পিঠই এভাবে ভাজা ভাজা হয়ে গেলে আর যখন কালারটা হালকা বাদামি রং চলে আসবে তখনই কিন্তু একদম রেডি। তেল থেকে ছেঁকে তুলে নিলে কিন্তু খাস্তা আর মুচমুচে মোচার চপ রেডি হয়ে যাবে। এইসব খাবার কিন্তু খুবই লোভনীয়, দেখেই যদি খেতে ইচ্ছে হয় তবে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। খেতে ওর খাওয়াতে দুটোই কিন্তু বেশ ভালো লাগবে। সন্ধ্যাবেলা মুড়ির সাথে এই মোচার চপ খেতে এতটাই অসাধারণ লাগে, আর সঙ্গে যদি থাকে 1 কাপ চা, তাহলে তো আর কোনো কথাই নেই।